মিস্ত্রি একটা খুব সাধারণ শব্দ, কিন্তু যার পেছনে লুকিয়ে আছে অসাধারণ পরিশ্রম, অভাব, ঘাম আর নিরলস সংগ্রাম। এই নামেই আমরা চিনি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, লোহা মিস্ত্রি কিংবা বৈদ্যুতিক মিস্ত্রিদের। শহর হোক বা গ্রাম, যেখানেই নতুন ঘর ওঠে সেখানেই থাকে একজন মিস্ত্রির হাতের ছোঁয়া। রহিম শেখ ছিলেন এমনই একজন রাজমিস্ত্রি। তার শৈশব কেটেছে দারিদ্র্যের মাঝেই। স্কুলের খরচ জোগাতে পারেননি বাবা মা, তাই ছোটবেলাতেই তাকে কাজে নামতে হয়েছে। প্রথমে ইট টানা, বালু মাপা, তারপর ধীরে ধীরে মিস্ত্রির কাজ শিখে ফেলে। কিশোর বয়সেই সে বুঝে গিয়েছিল জীবন মানেই লড়াই। প্রতিদিন সকালে কাজে বের হতেন রহিম। হাতে থাকত হাতুড়ি, কোদাল আর জলে ভেজা গামছা। শহরের অগন্তি বাড়ি, দোকান, গুদাম সব গড়ে উঠত তার মতো হাজারো মিস্ত্রির ঘামে। কিন্তু তার নিজের ঘর ছিল খড়ের চালা আর মাটির দেয়ালে বাঁধানো। আমি ঘর বানাই, কিন্তু আমার নিজের কোনো ঘর নেই, এটাই ছিল তার জীবনের কষ্ট। মজুরির টাকা খুব বেশি হতো না, অনেকের সময় মতো দিত না, কেউ কেউ তো ঠকাতেও। দুর্ঘটনা ঘটলে চিকিৎসা খরচ নিজের ঘাড়ে, কেউ খোঁজও নিত না। অথচ এই মানুষগুলো ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। একজন ইঞ্জিনিয়ার যেমন নকশা করে, তেমনি একজন মিস্ত্রি সেই নকশাকে বাস্তব করে তোলে। কিন্তু সম্মানটা যায় শুধু সাদা পোশাকের দিকেই। মিস্ত্রিরা শুধু ঘর বানায় না, তারা মানুষ গড়ে, কারণ তারা জানে কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে নিজের স্বপ্ন না দেখে অন্যের স্বপ্ন পূরণ করতে হয়। রহিম শেখ তার জীবনে কখনো ছুটিতে যায়নি, কখনো সিনেমা হলে বসে ছবি দেখেনি। কিন্তু তার ছেলে মেয়েরা স্কুলে পড়েছে, কেউ কলেজে উঠেছে। রহিম একদিন গর্ব করে বলেছিল, আমি পড়তে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তানরা অফিসে বসে কাজ করুক, যাতে তাদের হাতে হাতুড়ি না থাকে। সমাজের চোখে মিস্ত্রিরা নিচু পেশার মানুষ, কেউ সম্মান করে না, কেউ তাদের নিয়ে গর্ব করে না। কিন্তু তারা যতদিন কাজ করবে ততদিন শহর দাঁড়িয়ে থাকবে। তাদের হাতেই গড়ে ওঠে মানুষের নিরাপত্তার দেয়াল, তাদের ঘামেই গড়ে ওঠে আধুনিক ভবিষ্যৎ। উপসংহার: মিস্ত্রির ইতিহাস মানে কেবল একটি পেশার বিবরণ নয়, এটি সংগ্রামের, আত্মত্যাগের, নিষ্ঠার এবং মানবিকতায় ভরা জীবনগাথা। তাদের সম্মান দেওয়া মানে আমাদের সমাজের ভিত্তিকে সম্মান জানানো, কারণ মিস্ত্রি মানে শুধু ঘর বানানো নয়, তারা জাতি গড়ার এক